এই যে শ্বশুরবাড়ির লোকজনগুলো এমন করে বলবে, ও মা তুমি এটাও পারো না, ও মা তুমি এটাও পারো না। হ্যাঁ, তোমার বাপের বাড়িতে দেখছি কিছুই শেখায়নি, তোমার মা বাবা তোমাকে কি শিখিয়েছে? ও মা, তোমার মা তোমাকে ঠিক মতো রান্না বান্নাও শেখায়নি। মনে হচ্ছে শ্বশুর বাড়িটা যেন একটা বিশাল বড় কোম্পানি, আর বাপের বাড়িটা হচ্ছে একটা বড় ট্রেনিং সেন্টার। তুমি ওখান থেকে সব কিছু শিখে আসলে, আর তোমাকে শ্বশুর বাড়িতে এসে বড় একটা চাকরি দেবে, আর ভালো টাকা মাইনে দেবে, আর সেই স্যালারি দিয়ে তুমি বিশাল বড় বড় লোক হয়ে যাবে। করাবে তো সব বিনা পয়সায় কাজ, তার আবার এত কথা। আরো এই কথা বলবে না, শুধু এটাই বলবে, ও মা তুমি এটা পারো না, ও মা ঠিক মতো তুমি রান্না করতে পারো না, ইস ঘরটাও দেখছি গোছাতে পারো না। সত্যি কোনো কাজই তোমাকে তোমার মা বাবা দেখছি শেখায়নি। বলি শ্বশুর বাড়ির লোকজনদের বলছি না আমি কিছু পারি না, তখন তো আমার বাড়ির লোক জানতো না শ্বশুর বাড়িটা এত বড় একটা কোম্পানি, সেখানে গিয়ে তার মেয়ে একটা বড় চাকরি পাবে, মোটা টাকার মাইনে পাবে, সেই মাইনে পেয়ে তার মেয়ে অনেক বড় লোক হয়ে যাবে, আর শিখে এসে সে করবেটা কি? হ্যাঁ, সে তো শিখবে তার বাড়ির নিয়মে, কিন্তু সেটা যদি তার শ্বশুর বাড়িতে করে তখন আবার বলবে, ও মা আমাদের ঘরে এই নিয়মটা চলে না, আমাদের ঘরে এইভাবে এই জিনিসটা হয় না, আমাদের ঘরে কিন্তু এটা করা মানা, আমাদের ঘরে কিন্তু ওটা করা মানা, আমাদের ঘরে কিন্তু এইরকম ভাবে এটা হয় না, আমাদের ঘরে কিন্তু ওটা করা মানা, এটা করা মানা। বলছি তাহলে শিখে এসে করবেটা কি? কারণ শ্বশুর বাড়িতে এসে আমাদের যে টেনশনে কাজ করতে হয়, একটা অফিসের কর্মচারীকেও মনে হয় অত টেনশনে কাজ করতে হয় না। কিছুই তো দেখছি পারো না, না পারি না।